ও মা, তোমার জন্য মা হওয়াটাই পরীক্ষা। এ মেয়ে, তোমার জন্য মেয়ে হওয়াটাই পরীক্ষা। এ যুবক, তোমার জন্য যুবক হওয়াটাই পরীক্ষা। তবে পরীক্ষায় ফেল করা যাবে না। নবী ইব্রাহিমের মতো যদি নমরুদ আমাদেরকে কেউ যদি কোনো জালিম, কোনো দুশমন আগুনের মধ্যে ফালাইয়াও দেয়, সেখানে গিয়েও বলবো, আল্লাহ তোমারে আমি বড় ভালোবাসি। মালিকের ভয় অন্তরে ঢুকে যায়। বান্দার কোনো চিন্তার কারণ নাই, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি, মালিকের জান্নাতে স্থায়ী মেহমান হতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে রব্বে কারিম, আমার মাসুক মাওলার দিদার। মাওলার দিদারটা পাওয়ার জন্য, পাওয়ার আশায় কারা কারা ময়দানে তৈরি? আল্লাহু আকবার। মুসলমানের জন্য পরীক্ষা আসবে, ভয়ের মাধ্যমে পরীক্ষা আসবে, প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে। এ ধনী, তোমার জন্য ধনী হওয়াটাই কিন্তু পরীক্ষা। কথা ঠিক না ঠিক? দেখো, তুমি ধনী হওয়ার কারণে তোমার ভেতরে অহংকারী আসে কিনা। এ গরিব, তোমার জন্য গরিব হওয়াটাই কিন্তু পরীক্ষা। গরিব হওয়ার কারণে তুমি চুরি করো কিনা, ডাকাতি করো কিনা, ছিনতাই করো কিনা। কথা ঠিক না ঠিক? ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা। ও ছাত্র, তোমার জন্য ছাত্র হওয়াটাই পরীক্ষা। ও মা, তোমার জন্য মা হওয়াটাই পরীক্ষা। এ মেয়ে, তোমার জন্য মেয়ে হওয়াটাই পরীক্ষা। এ যুবক, তোমার জন্য যুবক হওয়াটাই পরীক্ষা। তবে পরীক্ষায় ফেল করা যাবে না। নবী ইব্রাহিমের মতো যদি নমরুদ আমাদেরকে কেউ যদি কোনো জালিম, কোনো দুশমন আগুনের মধ্যে ফালাইয়াও দেয়, সেখানে গিয়েও বলবো, আল্লাহ তোমারে আমি বড় ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বান লিল্লাহ, শরাবে মোহাম্মদ পেলা দে হাম खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পরীক্ষা যদি আসে, পরীক্ষায় আমরা সবাই পাস করতে চাই, মুসলমান কেউ ফেল করতে চাই না। দুনিয়াটা একটা সাময়িক সময়ের জন্য, তোমার আমার জন্য পরীক্ষার হল। মুসলমান, এই পরীক্ষার হলে যদি আমরা পাস কইরা ফেলাই, কবরেও চিন্তার কোনো কারণ নাই, আখিরাতেও চিন্তার কোনো কারণ নাই। মাওলার পাগলরা তো হাসরের ময়দানে উঠবে উঠবে। দুনিয়াতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, বিবাদ আসছে ডাকছে, আমার আল্লাহকে ভয় করে নাই। মুসিবত আসছে ডাকছে, আমার আল্লাহকে ভয় করে নাই। কেউ চোখ রাঙানি দিছে ইসলামী আন্দোলন করার কারণে, নবীজির সুন্নাত তরিকার আদর্শ গ্রহণ করার কারণে। কেউ তোমাকে হুমকি দিছে পরীক্ষায় পাস, পিছপা হয় নাই। মুসলমান ইমানদার কোনো ভয় নাই, ভয় নাই। বাউলার পাগলরা হাসরের ময়দানে উঠবে, উঠার পর তাদের পাগলামি শুরু হয়ে যাবে, তাদের কার্যক্রম রাজত্ব শুরু হয়ে যাবে। ডাক দিয়া বলবে, মালিক তুমি কই? जन्नत दोज़ख से यार अब क्या करो, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरे गिलमा जितने नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। अल्लाहु अकबर। ওই মালিকের পাগল পারা গোলামটা হওয়ার জন্য, ওমরের মতো মালিকের আসল গোলাম হওয়ার জন্য, আবু বকর মার্কা মুমিন হওয়ার জন্য, বিলাল মার্কা মুমিন হওয়ার জন্যই তো শায়েখদের এই কোরআনের মাহফিলে আসা। দুনিয়ার কোনো স্বার্থ না রে মুসলমান। অথচ সাহাবায়ে কেরাম নিজে না খাইয়া, আল্লাহর নবীও 3 দিন 7 দিন পর্যন্ত না খাইয়া 7টা পাথর পেটের মধ্যে বাইধা দিন প্রচার করছেন, দিন কায়েম করে গেছেন। আজকে ওই দিন নষ্ট করার জন্য মুসলমান ইহুদি বেঈমানরা তাদের দোসরদের মাধ্যমে দিনকে ধ্বংস করতে চায়। নবীর ওই তায়েফে পাথর খাওয়া দিন, রক্তরঞ্জিত দিন, দান দান শহীদ হওয়া দিন, না খাওয়ার দিন, না খেয়ে ক্ষুধার যাতনায় আমার নবী দিন প্রতিষ্ঠা করে গেছেন। ওই দিন আমাদের চোখের সামনে বিলীন হবে, আমরা হতে দেব না। কথা ঠিক না ঠিক? আজকে এই শায়েখে চরমনাইদের মাহফিল, পীর সাহেব চরমনাই মাহফিল, লালবাগ মুজাহিদ কমিটি এলাকাবাসীর মাহফিলের মাধ্যমে প্রমাণ হয় এখানে আসলে মানুষের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয়। এটা একটা আখিরাতের বাজার, আখিরাতের একটা প্ল্যাটফর্ম। এটা আখিরাতে মাওলাকে পাওয়ার জন্য একটা কেন্দ্র। এখানে যারা আসবে বসবে, দিন প্রচারের কারণে যারা সহযোগিতা করবে,
তারাও আবু বকরের সঙ্গে হাসরের ময়দানে উঠা, ওমরের সঙ্গে উঠা, আল্লাহর বান্দারা হযরত আলীর সঙ্গে বেলালের সঙ্গে উঠা আমার নবী পয়গম্বরের সাথে মাওলার জান্নাতে মেহমান হয়ে যাবে। মাওলার জান্নাতে কারা কারা যাইতে চাও লিল্লাহে তাকবীর। বৈশা থাকবা না, দুই হাত পকেটের মধ্যে ঢুকাইয়া দাও। কাফনের কিন্তু পকেট নাই। এখন দেখা যাবে কে দুনিয়ার পাগল আর কে আসলে মাওলার পাগল, কে আমার নবীর পাগল আর কে দুনিয়ার পাগল, কে টাকার পাগল। টাকা পয়সা দিয়া কি করবি, মরার পর তো সঙ্গে কিছুই যাবে না। কথা ঠিক না ঠিক ধরে খাও। আজকের এই মাহফিল আমার হাজী আলী আকবর বাজার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার বাজানরা এত সুন্দর মাহফিল ইন্তজাম করলেন। এই মাহফিলের মাধ্যমে এই যে মাওলার পাগলটায় বসা, রাত দিন 24 ঘন্টা মেহনত মুজাহিদ অক্লান্ত পরিশ্রম কইরা ওনার সাধারণ সম্পাদক সহ মুজাহিদ কমিটির দায়িত্ব ছিলেন এলাকাবাসীরা। আজকে এই বাজার মিলাইলো আখিরাতের বাজার। এই আখিরাতের বাজার মিলাইতে গিয়া মাথার ঘাম ঝরছে, শরীরের ঘাম ঝরছে। দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য না, একমাত্র রেজায়ে মাওলা। আল্লাহ তোমারে চাই, তোমারে চাই। মাওলাকে পাওয়ার জন্য এই মাহফিলের মধ্যে দিন প্রচারের স্বার্থে, আত্মশুদ্ধির স্বার্থে আমরাও কারা কারা শরীক থাকতে চাই লিল্লাহে তাকবীর। দুইটা হাত এখন পকেটে ঢুকাইয়া দেন। মুজাহিদ ভাইরা নেমে যান। 500 টাকার যদি একটা নোট থাকে, 1000 টাকার যদি একটা নোট থাকে, 200 টাকার যদি একটা নোট থাকে, অথবা 100 টাকার একটা যদি নোট থাকে, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা দানের আমলটা করব। আল্লাহকে রাজি খুশি করার জন্য দানের আমল করব। আবু বকরের কথা তো আমরা সবাই জানি। ওই যে আবু বকর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যার বিজনেস ছিলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর। মক্কাতুল মুকাররমার মধ্যে সব ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে, দোকানপাট ব্যবসা সব বিক্রি করে দিয়া টাকাগুলি দিন প্রচারের কাজে, অসহায় মানুষের কাজে, মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে, দিন প্রতিষ্ঠার কাজে সব ব্যয় কইরা দিছে। আল্লাহ নবী কয়, আবু বকর দুনিয়ার আসবাব সামানা, ঘর সংসার, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আল্লাহর রাস্তায় খরচ কইরা দিছো। আমি দেখতেছি মালিক তোমার স্পেশাল ক্লাসিক একটা জান্নাত দিয়া দিছে। আর মালিক তোমার অফার দিছে, জান্নাতের আটক ঘেট দিয়া তোমাকে আহ্বান করা হবে আবু বকর। আমরাও যদি আবু বকর মার্কা মুমিন হতে চাই, ত্যাগ দেওয়া লাগবে। যদি কিছু না থাকে, 100 টাকার একটা নোট আল্লাহর জন্য দিয়ে দিবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। মজলিসের ভিতর অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অনেকেরই কিন্তু কবরে চলে গেল। তাদের মাগফিরাত কামনায় আমরা মাহফিল খরচের জন্য একটু শরীক হইতে পারি। আল্লাহ দানের সবগুলি সোনার মদিনায় পৌঁছে দেন। জোরে জোরে কোন আমিন। আয় আল্লাহ দানের সবগুলি সবার আপনজন মা বাবার কবরে পৌঁছায়া দিয়া কবরগুলি এই মুহূর্তে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জোরে কোন আমিন। তবে একটা দুঃখ, 1000 টাকার একটা নোট দেওয়ার মতো আমার কোনো ব্যবসায়ী ভাই, কোনো মুজাহিদ ভাই, কোনো টাকার মালিক, বাড়ির মালিক আছেন নাকি? হুজুর আমি 1000 টাকার একটা নোট সরাসরি মাহফিলে দিতে চাই। আমার ভাইরা 500 টাকার একটা নোট দেওয়ার মতো কে কে আছেন? আমার হাতে দিয়ে দেবেন। 1000 টাকার নোট দেওয়ার মতো কে আছেন? মাত্র 1000 টাকা নগদ 1000 টাকা দেওয়ার মতো কে আছেন? বলে হুজুর আমি 1000 টাকা দিলাম। 500 টাকা মায়ের মাগফিরাত কামনায়, 500 টাকা আব্বার মাগফিরাত কামনায় দানের আমলটা করবেন। আল্লাহ আপনাদের দানের আমলকে ইখলাসের সাথে কবুল করেন। একজন লোক নাই 1000 টাকা দেওয়ার মতো, 500 টাকার একটা নোট দেওয়ার মতো কেউ নাই। যথেষ্ট আপনারা দিয়ে থাকেন, সাহাবা আজমাইনদের মতো বৃষ্টির মতো আপনারা দান করে থাকেন। কত প্ল্যান প্রোগ্রাম, কত ওয়াজ মাহফিল, হালকায় জিকির আমাদের চলতেছে। আলহামদুলিল্লাহ, যখনই আল্লাহর বান্দারা আপনাদের কাছে চাইতেছেন, আপনারা সাধ্য অনুযায়ী মহাব্বতের সাথে দিয়ে যাচ্ছেন। বিরক্ত বোধ করেন না। আহারে, চিন্তা করেন দুনিয়ায় টাকা পয়সা যদি রেখে যাই, এগুলি দিয়ে হবে কি? আমি তো কবরে কিছুই নিয়ে যাব না। সবাই আমরা পকেটে হাত দিয়ে দেই। আমরা সাধ্য অনুযায়ী দানের আমল করার চেষ্টা করব। আমাদের ঢাকা 7 আসনের প্রার্থী, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, পীর সাহেব চরমনাইয়ের আস্থাভাজন মনোনীত প্রার্থী, এই ঢাকা 7 আসনের লালবাগ, তারপরে কামরাঙ্গীচর, বংশাল, কোতোয়ালি, আরেকটা জানি কোন থানা, চকবাজার, এই সব থানার আমাদের সর্বস্তর মানুষের হৃদয় স্পন্দন আলহাজ আব্দুর রহমান সাহেব, আমাদের এমপি ক্যান্ডিডেট,
তিনি মঞ্চে চলে আসছেন, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন।